নমস্কার, দেখছেন কৃষ্ণপ্রেম। আপনাদের সঙ্গে আমি অভিজিৎ। আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি আজকের আবহাওয়ার খবর। আজ 9 তারিখ মার্চ মাস, সাল 2026। ঘড়িতে এখন বাজে 1:25। দুপুরবেলার আপডেট দিচ্ছি। প্রত্যেক দিন এরকম টাইমেই আপনারা আপডেট পেয়ে যাবেন আজকের আবহাওয়ার। যদি আজকের আবহাওয়ার খবরটা আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। আর যদি আমার চ্যানেলটার প্রত্যেকদিন আবহাওয়ার সঠিক আপডেট পেতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করছি আজকের আবহাওয়ার আপডেট, আবহাওয়ার খবর। আমরা যদি একটু চোখ রাখি, দেখতে পারবো আমাদের ইন্ডিয়াকে, দেখতে পারবো বাংলাদেশ, নেপাল, পাকিস্তান। তো আমি পাকিস্তান, নেপাল কোনো জায়গায় যাব না। আমি দুটো দেশের খবর দেবো, একটা বাংলাদেশ, একটা ইন্ডিয়া। তো চলুন শুরু করছি। তো আমি একটু জুম করি। তো জুম করার আগে আমি আপনাদেরকে আমাদের বঙ্গোপসাগরের পরিস্থিতিটা আগে দেখাবো। কারণ আপনারা জানেন যে বঙ্গোপসাগরের উপরে নির্ভর করে আমাদের আবহাওয়া। তো এটাকে বলা হয় বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, এবং এটা হচ্ছে আরব সাগর। তো আমি বঙ্গোপসাগরের দিকে যাব। তো আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। আপনারা যদি ফলো করেন যে দাদা আপনি কি করে বলছেন বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে, তো আপনারা নিজেরাই দেখতে পারবেন যে কীভাবে ঢুকছে। দেখুন, এই যে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প যাচ্ছে, আবার কিছু জলীয় বাষ্প ক্রাফট করে আমাদের পশ্চিম বাংলার দিকে ঢুকছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আরব সাগর থেকে জলীয় বাষ্প পাকিস্তানের দিকে ঢুকছে, আবার কিছু জলীয় বাষ্প ভারতের দিকে ঢুকছে। এটা আমরা দেখতে পাচ্ছি। তো জলীয় বাষ্প যেহেতু ঢুকছে, তাই অবশ্যই আজকে আমাদের এখানে বৃষ্টি হবে। কলকাতাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো আমি সেগুলো দেখাবো। তার আগে আমি বঙ্গোপসাগরটাকে আগে পর্যবেক্ষণ করে নিই। আমি আগে যাব বায়ুর গাস্টিং, অর্থাৎ ঝাপটা মোড। বায়ুর ঝাপটা মোডে আমি আগে যাব। দেখতে পাচ্ছেন বায়ুর ঝাপটা মোডে আমি গিয়েছি, এবং এটা পুরো গাস্টিং মোডে আমি রয়েছি। তো চলুন, তো তার আগে আপনাকে দেখাবো যে বায়ুর গাস্টিং মোডটাতে। তো চলুন, আমি এখন বায়ুর গাস্টিং মোডে দেখাচ্ছি আমাদের বঙ্গোপসাগরের পরিস্থিতিটা। তো আপনারা যদি ফলো করেন তাহলে দেখতে পারবেন যে এখন দুপুর 2টোর আপডেট দেখাচ্ছি। তারিখটা দেখতে পাচ্ছেন বড় বড় করে লেখা রয়েছে, না দেখতে পারলে দেখিয়ে দিচ্ছি। 9 তারিখের তারিখ দেখতে পাচ্ছেন। তো আমি 9 তারিখের তারিখ দেখাচ্ছি। এই যে 9 তারিখ পুরোটা দেখতে পাচ্ছেন, 9 তারিখ দুপুর 2টোর সময়। তো আমি এই আপডেটটাকে একটু বাড়াবো, দেখব যে কত সময় যাবে এবং বঙ্গোপসাগরের কী পরিস্থিতি থাকতে পারে। তো দেখুন, আমি সময় নিয়ে যাচ্ছি, ক্রমশ সময় নিয়ে যাচ্ছি। দেখুন, বঙ্গোপসাগরে কিন্তু কোনো সিস্টেম এখনও তৈরি হয়নি। 10 তারিখ মঙ্গলবার হয়ে গেল, বুধবার 11 তারিখ নিয়ে যাচ্ছি। কোনো সিস্টেম নেই বঙ্গোপসাগরে, দেখতেই পাচ্ছেন কোনো সিস্টেম নেই বঙ্গোপসাগরে। আমি যাচ্ছি বৃহস্পতিবার 12 তারিখ, 13 তারিখ শুক্রবারে ঢুকে গেলাম, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। 13 তারিখ দুপুর 3টে বেজে গেল, তবুও কোনো বঙ্গোপসাগরে আমরা কোনো সিস্টেম দেখতে পাচ্ছি না। চলুন 14 তারিখ যাই, 14 তারিখও দেখতে পাচ্ছি না। 15 তারিখ যাচ্ছি, 15 তারিখে কোনো কিছু দেখা যাচ্ছে না। তো 15 তারিখে দেখতে পাচ্ছেন একটা ঝড়ের পূর্বাভাস রয়েছে। আমি যদি একটুখানি ফলো করাই, আমি জুম করছি, চলুন জুম করি। এই যে জুম করছি, দেখতে পাচ্ছেন, জুম করছি আমি। এই যে ঝড়, এই অংশটা ঝড়ের অংশ, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। আমি একটুখানি বায়ুর ঝাপটাটা মাপবো। তো বায়ুর ঝাপটা যদি আমি মাপি, দেখতে পাচ্ছেন 46 কিলোমিটার, 40 থেকে 46 কিলোমিটার। কোনার দিকে তাকিয়ে দেখেছেন 46 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে এখানে কলকাতাতে, পুরো কলকাতা জুড়ে এবং বালেশ্বর জুড়ে, মানে উড়িষ্যার বালেশ্বরে এখানে ঝড়ের পূর্বাভাস রয়েছে। তো চলুন আমি আবার এগিয়ে যাই। দেখতে পাচ্ছেন ঝড় কিন্তু চলছে, উপকূল জুড়ে ঝড় চলছে। 16 তারিখও ঝড় চলছে, উপকূল জুড়ে 16 তারিখও ঝড় চলছে। তো চলুন আমি আরও এগোবো, দেখুন ঝড় কিন্তু চলছে। 16 তারিখ মাঝামাঝিতেও কিন্তু ঝড় আছে।
তো এটা কালবৈশাখী নয়, এটা একটা ফাল্গুনি ঝড়। তো চলুন ঝড়ের পূর্বাভাস আমি দেখছি, চলুন আরও যাচ্ছি। দেখুন ক্রমশ দেখতে পাচ্ছেন ঝড় কিন্তু বাড়লো। 16 তারিখ রাত্রি 8টার সময়, 16 তারিখ রাত 8টার সময় ঝড় কিন্তু বাড়ছে। দেখুন পুরো অংশটা কিন্তু ঝড়ের অংশ, ঝড় বাড়ছে। দেখুন আমি যাই বাংলাদেশের দিকে, বিশেষ করে বর্ডার লাগোয়া অঞ্চলে ঝড়ের পরিমাণ বেশি থাকবে। দেখতে পাচ্ছেন 61 কিলোমিটার পার আওয়ার গতিবেগে বায়ুর ঝাপটা, 61 কিলোমিটার পার আওয়ার বেগে বায়ুর ঝাপটা রয়েছে। তো চলুন আমরা পুরোটা দেখব। 17 তারিখ ঢুকছি, 17 তারিখের পর ঝড়টা কমলো এবং 17 তারিখে সকাল 10টা নাগাদ ভারতবর্ষের মধ্য ভারতের দিকে কিন্তু উড়িষ্যার, মধ্য ভারত বলা ভুল, ঠিক উড়িষ্যার রাজ্যের পাশের রাজ্যেই ঝোড়ো হাওয়া চলছে। তো চলুন আরও যাব। 18 তারিখ যাচ্ছি, কোনো সিস্টেম কিন্তু ইতিমধ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়নি, বঙ্গোপসাগর পুরো পরিষ্কার, বঙ্গোপসাগরে কোনো সিস্টেম নেই। চলুন আরও যাব। 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, লাস্ট আমরা 23 তারিখ অবধি আপডেট পাচ্ছি। তো আপাতত কোনো সিস্টেম নেই। বলেছিলাম 15ই মার্চে একটি ঘূর্ণিঝড় হবে, তো আমাদের এখানে বঙ্গোপসাগরে দেখাচ্ছিল 15ই মার্চে ঘূর্ণিঝড় হওয়ার একটা সম্ভাবনা ছিল। কোথায় না এই অঞ্চলে একটা নিম্নচাপ সৃষ্টি হতো এবং নিম্নচাপটা কী করতো, ধীরে ধীরে এই অঞ্চল থেকে সৃষ্টি হয়ে ক্রমশ এইভাবে বেঁকে যাচ্ছিল। কিন্তু এখন কিন্তু আপডেট চেঞ্জ হয়েছে, কোনো ঘূর্ণিঝড়ের কোনো পূর্বাভাস নেই। তো চলুন এবার আজকের আপডেটে চলে আসি। আজকের আপডেটে আমি বৃষ্টিটা দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এনে বৃষ্টি, বজ্র বৃষ্টিতে আমি ক্লিক করলাম, বজ্র বৃষ্টি। তো বৃষ্টি কোনগুলোকে আমরা কিভাবে বুঝবো বৃষ্টি কোথায় হবে? বৃষ্টি মানে হচ্ছে এই যে পুরো যে নীল অংশগুলো দেখছেন, এই নীল অংশটা হচ্ছে বৃষ্টি। এই যে ফাঁকা অংশগুলো, এখানে কোনো বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তো আমি দেখতে পাচ্ছি আজকে আমাদের পশ্চিমবাংলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমি যে যাই বৃষ্টি দেখতে পাচ্ছি। তো নীল মানে হচ্ছে হালকা কলসা বৃষ্টি, মানে হালকা মাঝারি বৃষ্টি। সবুজ মানে যে সবুজ দেখতে পাচ্ছেন, সবুজ মানে হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। সবুজ থেকে যদি লাল হয়, লাল হয়তো এখন এখানে দেখাতে পাচ্ছি না, তো লাল যদি হয় তখন সেটাকে ভারী বৃষ্টি, এবং সেটা যখন বেগুনি কালার হয়ে যায় অতি ভারী বৃষ্টি। তো দেখতে পাচ্ছি বৃষ্টি হবে আজকে। ইতিমধ্যে 1টা বাজে ঘড়ির কাঁটাতে, এই 1টার সময় আমি বৃষ্টি দেখাচ্ছি। কোথায় বৃষ্টি হবে আমি একটুখানি জুম করে নিলাম। বৃষ্টিটা কোথায় হতে চলেছে দেখছি, দেহঘরে বৃষ্টি হবে, দেহঘরে বৃষ্টি হবে বা হচ্ছে। তো এখন হচ্ছে কি না আমি সেটাও বলে দেবো। দেহঘরে বৃষ্টি হবে, গোদাতে বৃষ্টি হবে, দুমকাতে হালকা মাঝারি বৃষ্টি, এইসব জায়গাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমি যে নিচের দিকে যাই দেখতে পাচ্ছি এখানে দুর্গাপুরে বৃষ্টি রয়েছে, হালকা মাঝারি বৃষ্টি। এবং আমরা যদি বর্ধমানের দিকে যাই, সেটা বর্ধমানে না হওয়া বৃষ্টির মতন, মানে 1-2 পয়সা বৃষ্টি। আরও নিচে যাই কলকাতাতেও আজকে বৃষ্টি দেখতে পাচ্ছি, একদম 1-2 পয়সা বৃষ্টি। তো আজকে আমরা এটা দেখতে পারলাম বৃষ্টি। তো আমি আজকের খবরটা যেহেতু দেবো, তাই আমি ভিডিওটাকে বেশি বড় করছি না, ছোটোর মধ্যেই আমি দেখাচ্ছি। তো আজকের পুরোটা আমি দেখি যে এখনও কোনো বৃষ্টির পূর্বাভাস আছে কি না। তো আমি একটু আগাই, 3টের সময় যাই, একই থাকছে 6টার সময়। দেখো বৃষ্টি বাড়ছে, ফলো করো, বৃষ্টিটা কিন্তু ছড়িয়ে গেল, বৃষ্টিটা পুরো ছড়িয়ে গেল, দেখতে পাচ্ছ বৃষ্টি ছড়িয়ে গেল, বৃষ্টি হবে। তো আবারও বৃষ্টি, মানে আজকে পুরো রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। তো আমি একটু যাই, দেখতে পাচ্ছ আজকে কিন্তু বাঁকুড়া পুরুলিয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আসছে। এই যে দেখতে পাচ্ছ লাল অংশ, এই যে লাল অংশটা পুরো লাল অংশ বলছি, পুরো সবুজ অংশটা, এই পুরো সবুজ অংশটা কিন্তু একদম বৃষ্টি। তো দেখতে পাচ্ছ যে কোথায় বৃষ্টি হবে, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান সাইডেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে, পুরুলিয়াতেও বৃষ্টি রয়েছে। আমি একটু যাই, ভালো করে দেখতে পারবো। বাঁকুড়া, বিষ্ণুপুরেরও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে। তো আজকে মোটামুটি দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস, বিকেলের পর সন্ধ্যের দিকে বৃষ্টি হবে। ওকে, তো সবাইকে জানালাম বৃষ্টির খবরটা। তো আজকে একটু তাপমাত্রাটা দেখে নিই, তাপমাত্রা, চলো তাপমাত্রাতে চলে এসেছি।
তো আমি এখন যেহেতু 1টার সময় আছি, তো আমি 1টার সময় তাপমাত্রা দেখাবো। তো তাপমাত্রা যদি আমি দেখাই, দেখো কলকাতাতে 29, জামশেদপুরে 34, এবং এখানে রয়েছে কি কলাপাড়া না, খড়গপুরে 32। তো আমি একটু জুম করি, বাংলাদেশেও কিন্তু মোটামুটি বাংলাদেশের 30-32-এর মধ্যেই রয়েছে, দেখতে পাচ্ছ। ঢাকা রাজধানী, বাংলাদেশের রাজধানী ঢাকা, এখানে 32, বরিশালে 29, খুলনাতে 30, মাঝেরপুরে 30, রাজশাহীতে 32, এবং দেখতে পাচ্ছি চিটাগংয়ে 29, এই যে চিটাগং 29। তো দেখতে পাচ্ছি অন্যদিকে আমাদের কলকাতাতে 29 আজকে তাপমাত্রা বেশি নেই, অত্যন্ত কমের মধ্যেই রয়েছে। এবং দেখতে পাচ্ছি বিষ্ণুপুরে 32, বাঁকুড়াতে 32, বর্ধমানে 31, ঠিক আছে, কতুলপুরে 31, তারপরে এইগুলোই রয়েছে। তো তাপমাত্রা আজকে সামান্য তাপমাত্রার মধ্যে রয়েছে, আজকে বেশি তাপমাত্রা নেই। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা আজকে বেড়েছে একদম ভারতবর্ষের নাগপুরে 38, রায়পুরে 36, ঠিক আছে। তো ওদিকে আমি এখন যাব না, তো ওদিকটা আমি খবর দেবো না। তো এই দিকটা কিন্তু তাপমাত্রা সব থেকে বেশি। দেখো এখানে গুজরাটের দিকে দেখো 41 ডিগ্রি তাপমাত্রা এখনই, ভালো করে দেখো 41 ডিগ্রি তাপমাত্রা এখনই চলছে। তো এবার আমি দেখাবো ইতিমধ্যে কোথায় বৃষ্টি হচ্ছে। তো চলো, ইতিমধ্যে বৃষ্টি কোথায় হচ্ছে একটু দেখিয়ে দিই। ইতিমধ্যে কোথাও বৃষ্টি হচ্ছে এখন, ইতিমধ্যে বৃষ্টি মনে হচ্ছে এখন না, এখন ইতিমধ্যে কোথাও বৃষ্টি হচ্ছে না। আমি আবহাওয়ার উপগ্রহ চিত্রে আসব। উপগ্রহ চিত্র এখন কোথায় কোথায় মেঘ রয়েছে, তো আমি সেটা দেখব। এই যে আবহাওয়ার এটা দেখতে পাচ্ছি, দেখো এটা হচ্ছে উপগ্রহ চিত্র। উপগ্রহ চিত্র দেখতে পাচ্ছি আমরা, দেখো পুরো এখন আপাতত বৃষ্টি হচ্ছে কোথায় আমি বলে দিচ্ছি। তো বৃষ্টি কোথায় হচ্ছে বলে দিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে একটু বজ্রপাত হচ্ছে, এখানে একটু বজ্রপাত, ওই যে বজ্রপাত হচ্ছে দেখতে পাচ্ছ। এটা কোন জায়গা একটুখানি জুম করে নিই। বজ্রপাতটা হচ্ছে কোথায়, দেহঘরের পাশে একটু বজ্রপাত হচ্ছে, দেহঘরের পাশে এই যে বজ্রপাত হচ্ছে। তো আপাতত দেখতে পাচ্ছি যে যদি আমি একটু ফলো করি, মোটামুটি আকাশ পরিষ্কারই রয়েছে, মোটামুটি দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার রয়েছে। তো বৃষ্টি এখন হচ্ছে না কোথাও, তো সেটাই দেখা যাচ্ছে, তো সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো এই ছিল আজকের আবহাওয়ার খবর, কেমন লাগলো অবশ্যই জানিও। তো চ্যানেলটাকে ভালো লাগলে কৃষ্ণ প্রেম এই আইডিটাকে সবাই একটুখানি কি করবে, সাব করে দেবে আর +L করে দেবে, ঠিক আছে, সবাই লাইক ডান করে দেবে। তো এইটাই ছিল আজকের আবহাওয়া। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এত দূর ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো তার আগে একটুখানি তোমাদের বঙ্গোপসাগরটাকে দেখিয়ে দেখো, বঙ্গোপসাগর আপাতত ক্লিয়ার রয়েছে, কোনো মেঘ নেই বঙ্গোপসাগরে, কোনো মেঘ নেই, ঠিক আছে। তো চলো আজকে টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের মতন ভিডিওটা এটুকুই। তো কেমন লাগলো আবহাওয়াটা অবশ্যই কমেন্টের ডেসক্রিপশানে কমেন্টে রাখবে, এবং আমি প্রতিদিন এই রকম টাইমে ভিডিওটা দেব। তো আমার নাম তোমরা সবাই জানো, আবার বলে দিচ্ছি, অভিজিৎ। বুঝেছো? সবাই ভালো থেকো, টাটা।